নমস্কার বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল টক হস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুল বডি চেকআপ বা হোল বডি চেকআপ কেন করানো উচিত বা কেন প্রয়োজনীয়, বা ফুল বডি চেকআপে কি কি টেস্ট করানো হয় বা কি কি টেস্ট অন্তর্ভুক্ত থাকে বা কি কি পরীক্ষার মধ্যে থাকে, আর ফুল বডি চেকআপের জন্য বা সম্পূর্ণ শরীরে পরীক্ষা করার জন্য কোন হাসপাতালগুলি ভালো, সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন সবার প্রথমে জেনে নিই ফুল বডি চেকআপ কেন করানো উচিত। তো আমাদের যখন 35 বছর পার হয়ে যায়, তো আমাদের নানা রকম শরীরে বাসা বাঁধতে শুরু করে। সেই জন্য আমাদের উচিত 35 বছর উপর হয়ে গেলে ইয়ারলি যদি আমরা নাও পাচ্ছি 5 বছর ছেড়ে ছেড়ে অন্তরালে, তো আমাদেরকে ফুল বডি চেকআপ করানো উচিত। ফুল বডি চেকআপ করালে কি কি বেনিফিটস আমরা পাই, সেটাই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুল বডি চেকআপ করলে কি হয় না, আপনার প্রাথমিক পর্যায়ে বা ইনিশিয়াল স্টেজে আমরা যে কোনো যদি আমাদের শরীরে প্রবলেম বা রোগ বাসা বাঁধে, তা সেটা আমরা শনাক্ত করতে সাহায্য করে। ঠিক আছে। আর এই যদি প্রবলেমগুলো বা ডিজিজ বা কোনো যদি আমাদের শরীরে প্রবলেম থাকে, সেগুলো যদি আমরা ইনিশিয়াল স্টেজে জেনে যাই, তাহলে কি হয় না, আমরা এটা প্রাথমিকভাবে মানে প্রাইমারি স্টেজে থাকতে থাকতে আমরা জেনে যাই, তাহলে আমাদের কি হয়, ট্রিটমেন্ট অনেক সুবিধা হয়। আর ফুল বডি চেকআপটা একটা হচ্ছে খুবই একটা প্রয়োজনীয় আমাদের একটা মানে টেস্ট বা আপনার যাই হোক বলতে পারেন, যেটা কি আমাদের চিকিৎসার খরচ কমাতেও সাহায্য করে। তো আমরা ইনিশিয়াল স্টেজে যদি কোনো রোগের সম্বন্ধে জেনে যাই, তাহলে কি হবে না, আমাদের খরচাটাও কম হবে। আর ফুল বডি চেকআপ হলো শরীরের সমগ্র স্বাস্থ্য নিরীক্ষণ করে। মানে আমাদের শরীরে যদি কোথাও মানে প্রবলেম থাকে, তাহলে কি আমরা তাড়াতাড়ি জেনে যাই, তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে যাই, তো আমাদেরকে আমরা সুস্থ থাকি অনেক বছর। আর সব থেকে বড় কথা, যদি আমরা ফুল বডি চেকআপ করাই, তাহলে আমাদেরকে আয়ু বাড়ে মানে আপনি বুঝতে পারছেন, যদি কোনো আমাদের শরীরের সমস্যা হয়, তাহলে কি আমরা ইনিশিয়াল স্টেজে জেনে যাচ্ছে, ওটা তাড়াতাড়ি আমরা ভালো করে ট্রিটমেন্ট করে নিচ্ছি, তো ওটা কি বাড়তে দেয় না রোগটাকে। তো আমরা আমাদের অটোমেটিক আয়ু, যদি আমাদের শরীরে কোনো রোগ না থাকে বা আমরা যদি, তাহলে কি হবে, আমাদের আয়ুটাও অনেকদিন বেড়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয়, যেগুলো হচ্ছে মরণবাধী, যেমন হলো ক্যান্সার, যদি আমরা ইনিশিয়াল স্টেজে জেনে যাই যে ক্যান্সার আমাদের শরীরে বাসা বাঁধছে, তাহলে কি হয়, ক্যান্সারের যদি আমরা ইনিশিয়াল স্টেজটা জেনে যাই, আমাদের শরীরে ক্যান্সার রোগের মানে সিমটম দেখা যাচ্ছে, তো আমরা কি হয়, আর্লি স্টেজে যদি ট্রিটমেন্ট করাই, তো আমাদের ক্যান্সারটা মানে আর আমাদের শরীরে ছড়ায়ও না, আর ওটা একটা মরণব্যাধি হয়ও না। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনারা জানেনই, ক্যান্সার রোগ যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, তো ওটা ট্রিটমেন্ট হয়। তো এখন তো অনেক রকম ট্রিটমেন্ট এসে গেছে, তা হলো সেগুলো হলো খুবই কস্টলি। ঠিক আছে। তো ওই জন্য মাঝে মাঝেই আমাদের ফুল বডি চেকআপ বা হোল বডি চেকআপ করানো উচিত। এবার চলুন জেনে নিই যে এই যে ফুল বডি চেকআপে কি কি টেস্ট থাকে, বা কি ফুল বডি চেকআপে কি কি টেস্ট বা পরীক্ষা করা হয়। তো হচ্ছে ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট হয়, লিপিড প্রোফাইল টেস্ট হয়, তারপরে হচ্ছে আপনার কার্ডিয়াক সিস্টেম টেস্ট হয়, যেমন কার্ডিয়াকের যত রকম আছে, চেস্ট এক্সরে, ইসিজি, টু ডি একো কার্ডিওগ্রাফি, তারপরে থাইরয়েড টেস্ট হয়, যেমন TSH, T3, T4, কিডনি ফাংশন টেস্ট হয়। কিডনি ফাংশনের টেস্টের মধ্যে অনেক কিছু টেস্ট আছে, যেমন ব্লাড ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সেরাম ক্রিয়েটিনাইন। লিভার ফাংশন টেস্ট হয়, লিভার ফাংশন টেস্টও অনেক রকম ব্লাড টেস্ট হয়, যেমন SGPT, SGOT, সেরাম বিলিরুবিন। পালমোনারি লাং ফাংশন টেস্ট হয়, ডায়াবেটিস টেস্ট হয়, মানে সুগার টেস্ট হয়, হেপাটাইটিস বি টেস্ট হয়, ভিটামিন চেক হয়, অ্যাবডোমিনাল চেক হয়, যেমন আলট্রাসোনোগ্রাফি করা হয়, অ্যাবডোমিনাল করা হয় বা পেলভিসের করা হয়, আই চেক আপ করা হয় মানে চোখের পরীক্ষা, PSA করা হয়, সিটি ক্যালসিয়াম স্কোরিং করা হয়, টোটাল বডি ফ্যাট পার্সেন্টেজ মানে আমাদের শরীরে কতটা ফ্যাট রয়েছে ওটারও পরীক্ষা করা হয়, সিটি কোনোরারি অ্যাঞ্জিওগ্রাফিও করা হয় হার্টের জন্য, জানেনই আপনারা, অ্যাঞ্জিওগ্রাফি টেস্ট করা হয়, সিটি স্ক্রিনিং অফ নেক ভেসেল মানে কারোটিড আর্টারিতে যদি কোনো প্রবলেম হয়, তো ওগুলো দেখা হয়, বোন মিনারেল ডেন্সিটোমেট্রি টেস্ট করা হয়, যেটাকে BMD বলা হয়, সোনো ম্যামোগ্রাফি অ্যান্ড প্যাপস্মিয়ার, যদি মহিলা হন তো এগুলো টেস্ট করা হয়, ম্যামোগ্রাফি আর প্যাপস্মিয়ার টেস্ট। তো এগুলো হচ্ছে অনেকই টেস্ট, তো এগুলো হচ্ছে সম্পূর্ণ বডির চেক আপ বা হোল বডি টেস্টে এগুলো সম্মিলিত থাকে, বা এগুলোতে এইসব টেস্টগুলো করানো হয়। ডায়াগনস্টিক টেস্ট থাকে আর স্ক্রিনিং টেস্টও থাকে। তো নানা রকম হসপিটাল নানা রকম অফার দেন, ঠিক আছে, হোল বডি চেকআপ বা ফুল বডি চেকআপের জন্য। তো সাধারণত
যদি আপনি খালি ব্লাড টেস্ট করেন তো 5,000 থেকে শুরু হয়। হ্যাঁ, আরও কমেও আছে, মানে আপনি কি কি টেস্ট করাবেন আর ওদের কি কি অফার চলে। অনেক হলো হসপিটাল আছে যারা অফারও কিছু কিছু দেন, তো সেই হিসাবে করেন। তো 5,000 থেকে 90,000 অবধি আপনার পয়সা লাগতে পারে। যদি আপনি ধরেন ডায়াগনস্টিক টেস্টগুলো সব করাচ্ছেন তো তাহলে আপনার পয়সা বাড়বে, 5,000 হবে না। আর এমনিতে সাধারণত যদি আপনি খালি ব্লাড টেস্ট করান তো 5,000-এর মধ্যে হয়ে যাবে, 5,000 থেকে 6,000 লাগে। টাকাটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর কোন কোন হসপিটালগুলো ভালো হোল বডি চেক আপের জন্য, সাধারণত প্রাইভেট হসপিটালগুলোই ভালো। আর সরকারি হসপিটাল আমার মনে হয় না সব হসপিটালে হোল বডি চেক আপ হয়, ঠিক আছে, এদের বা কোনো ওদের প্যাকেজ থাকে। তো যেমনি হচ্ছে আমাদের দেশের মধ্যে যে যত ভালো ভালো হসপিটাল আছে ওখানে কি আপনারা করাতে পারেন, যেমনি হলো অ্যাপেলো হসপিটাল যেটি চেন্নাই আছে গ্রিমস রোডে, ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট গুরগাঁওয়ে, মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরে ওল্ড এয়ারপোর্ট রোডে যেটি রয়েছে, কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল মুম্বাইয়ে, ইন্দ্রপ্রস্থ অ্যাপেলো হসপিটালতেও গিয়ে আপনারা করাতে পারেন। মেদান্তাদা মেডিসিটি নিউ দিল্লিতেও রয়েছে, ওখানে গিয়েও করাতে পারেন। অ্যাপেলো হসপিটাল যেটা ব্যানারঘাটাতে রয়েছে ব্যাঙ্গালোরে, সেন্ট জন হসপিটাল ব্যাঙ্গালোরে, সিএমসি ভেলোরে, ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল, এখানেও আপনারা গিয়ে করাতে পারেন। তো যে কোনো আপনার নিয়ার বাই ভালো হসপিটাল যদি হয় প্রাইভেট হসপিটাল, ওখানে গিয়ে আপনার হোল বডি টেস্ট করাতে পারেন বা হোল বডি চেক আপ করাতে পারেন। তো যে কোনো প্রাইভেট ভালো হসপিটালে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যেগুলো হচ্ছে মানে হয় না ডায়াগনস্টিক ল্যাব, ওখানেও আপনার হোল বডি চেক আপ, যেমনি ব্লাড টেস্ট হলো বা অন্য কোনো টেস্ট হলো, ওখানেও আপনার বড় বড় যে ডায়াগনস্টিক ল্যাবগুলো আছে ওখানেও করানো হয়। তো ওখানে গিয়েও আপনারা করাতে পারেন। তো টেস্ট হিসাবে ওদের অ্যামাউন্টটাও হবে, ঠিক আছে। আপনি কি কি টেস্ট করাবেন বা ওদের যে প্যাকেজ থাকবে প্যাকেজের মধ্যে কি কি টেস্ট আছে সেই হিসাবে আপনার প্রাইস হবে। তো আপনারা যখন কোনো হোল বডি চেক আপ করাবেন বা যদি ওদের প্যাকেজ অনুযায়ী আপনারা দেখে নেবেন ওই প্যাকেজের মধ্যে কত টেস্ট আছে, সেই হিসাবে দেখে তারপর আপনারা করাবেন। তো হোপফুলি আমার এই ইনফরমেশন ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।